এই সমাজে একটা ফিতনা মাথা চারা দিয়ে দাঁড়িয়েছে। ফিতনার নাম হচ্ছে হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদ নামক কুফরি সংগঠন আমার জনসাধারণের কাছে এইরকম ফিতনা ছড়াচ্ছে যে আলেমদের কোনো দরকার নাই, আলেমদের কোনো ঈমান নাই, আলেমদের পিছনে নামাজ হবে না। তাদের দলে সদস্য হতে গেলে প্রথম শর্ত হচ্ছে তারা বলে আমি যে প্রচলিত দুনিয়ার মধ্যে যে ইসলাম আছে ওই ইসলাম থেকে আমি হিজরত করে তোমাদের দলে প্রবেশ করলাম। আমরা যে ইসলাম লালন করি ইসলাম থেকে বের হয়ে যেতে হবে। এই ইসলাম থেকে বের হয়ে গেলে মুসলমান থাকে কি হয়ে যায়? কথা বুঝে নাই মনে হয়। ইসলাম থেকে বের হয়ে গেলে মানুষ কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। মুরতাদ আগে বানায়, এরপরে হিজবুত তাওহীদের সদস্য করে। এবং লেখা আছে যে কোনো ইমাম সাহেবের পিছনে এলাকা তাদের পিছনে আমরা নামাজ পড়ব না, আমরা শুধু আমাদের যে আন্দোলনের ভাই বোন আছে তাদের সাথেই আমরা নামাজ পড়ব। নাউযুবিল্লাহ। মক্কা মদিনার ইমাম থেকে শুরু করে একেবারে বুটবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব ইমাম পর্যন্ত পৃথিবীর কোনো আলেম ওলামাকে তারা মুসলমান মনে করে না। এই জন্য তারা বাইতুল্লাহ হজ করতেও যায় না, কারণ হজে গেলে নামাজ পড়বে কার পিছনে? কারণ সেখানে তারা হিজবুত তাওহীদের ইমাম নাই, এই জন্য তারা হজও যায়। এই কথাগুলো আপনাদের সামনে বলার উদ্দেশ্যটা কি? ওরা সবসময় ফেসবুকে অনলাইনে প্রচুর প্রচার করে বেড়ায় যে আলেমদের কোনো দরকার নাই। এমন কথাও বলে যে আলেম কাকে বলে? ধর্মের জ্ঞান যার আছে সেই আলেম, মানে নিজেকে আলেম দাবি করে বসে থাকে। আপনাদের প্রশ্ন হচ্ছে, আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন বোঝার জন্য বলি। ধরুন আমাদের সন্তানদের একটু জ্বর আসলে নাপা খাওয়াতে হবে, ঠান্ডা লাগলে একটু এলার্ট্রল খাওয়াতে হবে, অ্যালার্জি হলে একটু এলসেট খাওয়াতে হবে, শরীর ব্যথা করলে একটু নাপা ট্যাবলেট খাওয়াতে হবে। এই যে স্বাভাবিক ডাক্তারি নলেজ, চিকিৎসা সামান্য দুই একটা জ্ঞান, এই জ্ঞান নিয়ে কি আমি নিজের ডাক্তার দাবি করতে পারবো? কথা বলে না কেন? এই যে জ্ঞান আমাদের আছে, এই জ্ঞান নিয়ে কি আমি নিজেকে ডাক্তার দাবি করার অধিকার আছে? নাই। আমাদের দেশের কন্ট্রাক্টর যারা কনস্ট্রাকশন বড় বড় ভবন নির্মাণ করে, তারা 15 বছর 20 বছর এই সেক্টরে কাজ করতে করতে অভিজ্ঞতা এমন হয় যে 5 তলা ফাউন্ডেশনে কি পরিমাণ রড দিতে হয়, কতটুকু ডায়ামিটার রাখতে হয়, কি পরিমাণ গ্যাপ রাখতে হয়, কত বস্তা সিমেন্ট, কত বস্তা বালু, কত বস্তা কুয়া দিতে হয়, এটা মোটামুটি হিসাব তাদের সহজ জানা আছে। জানা থাকার পরেও তার ইঞ্জিনিয়ার বলা যাবে? হ্যাঁ, বলা যাবে না। সে জানে তো এই ব্যাপারে। এর মানে হচ্ছে দুই একটা ডাক্তারি বিদ্যা জানলে আপনার ডাক্তার বলা যাবে না, কারণ আপনি পার্টিকুলার ডাক্তার হন নাই। ইঞ্জিনিয়ারিং সামান্য খুঁটিনাটি জ্ঞান থাকার পরেও আপনার ইঞ্জিনিয়ার বলা যাবে না, এই অধিকার আপনার নাই। আর আপনি মাদ্রাসায় পার্টিকুলার পড়েন নাই, কোরআন হাদিস জানেন না, এর গভীর জ্ঞান নাই, আপনি নাহু পড়েন নাই, সরফ পড়েন নাই, উসুল ফিক পড়েন নাই, কিচ্ছু পড়েন নাই। দুই একটা ভাষা একটু তর্জমা, এখানে আয়াতুল কুরসির তর্জমা, এটা সূরা ফাতিহার তর্জমা, এটা সূরা ইখলাসের তর্জমা, দুরূদ শরীফের তর্জমা, এই 5-7টা মিলে এখন নিজেরা আলেম দাবি করে বসে আছে। ভণ্ডামির একটা সীমা থাকা উচিত, ঠিক না? এই জন্য বলেন এই ভণ্ডামি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। হক্কানি আলেম ওলামা থাকা অবস্থায় কোরআন সুন্নাহর জ্ঞান না রেখে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে নিজেকে আলেম দাবি করার ভণ্ডামি যেখানে করা হবে সেখানে রুখে দেওয়া হবে। কথা ঠিক না ঠিক? সুতরাং হিজবুত তাওহীদের এই কুফরি আন্দোলনের বিরুদ্ধে গোটা জাতিকে জাগ্রত থাকতে হবে। আপনারা এক বাক্যে বলেন, হিজবুত তাওহীদের সদস্য যারা যারা একমাত্র নিজেকে মুসলমান দাবি করার পৃথিবীর সমস্ত মানুষদেরকে কাফের মনে করে, ওই সমস্ত হিজবুত তাওহীদের কুফরি আন্দোলনের সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক আছে? এটা জোরে আমাদের বলতে হবে সম্পর্ক আছে। আলেম ওলামা যেখানে আমরা থাকবো সেখানে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। ভাইরা আমার মূল কথায় ফিরে আসি। এর মানে হচ্ছে আমি যদি আল্লাহ রসুলের বক্তব্য নিতে চাই, এখন নতুন করে আমার কাছে জিবরাইল আসবে না, আমার কাছে কোনো নবী রসুল আসবে না, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম সরাসরি আসবে না। আমাকে ইলম নিতে হবে কোরআন থেকে,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আর সেই কোরআনের আয়াতের ব্যাখ্যাটা কি, হাদিসের তুমুল তাত্ত্বিক বিশ্লেষণটা কি, সাধারণ মানুষ বুঝবে না, এটা বুঝবে হচ্ছে হক্কানে আলেম ওলামায়ে কেরাম এবং ওই আলেমদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা ছাড়া, সুসম্পর্ক রাখা ছাড়া সঠিক পথে পরিচালিত হওয়ার কোনো সুযোগ নাই। আলেম ওলামাদের সাথে আমরা আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক থাকার তৌফিক দান করে, জোরে কোন আমিন। আলেম ওলামারা স্বল্প মূল্য গ্রহণ করে সামান্য বেতনে গোটা দুনিয়ার বেশিরভাগ আলেম ওলামা যে পরিমাণ শ্রম ঘাম কষ্ট দুনিয়াতে করেন, যার দরুন সমাজের শিল্পপতিদের কাতারে আলেমদের নাম পাওয়া যায় না। কি বলেন, পাওয়া যায়? বসুন্ধরা আবাসিক এলাকায় আলেমের ঘর বাড়ি পাওয়া যাবে না, গুলশান বনানীতে পাওয়া যায় না, দুবাইয়ে ফ্ল্যাট পাওয়া যায় না, কানাডা জার্মানিতে বাড়ি পাওয়া যায় না। একেবারে নিরীহ পল্লীতেই বেশিরভাগ আলেম ওলামারা থাকেন, সচ্ছল আলেমের সংখ্যা খুব কম। ঠিক না ব্যাঠিক বলে? হাজারে লাখে শতে দুই একজন থাকতেও পারে, নাও থাকতে পারে। অসচ্ছল আলেমের সংখ্যাটাই বেশি। স্বল্প মূল্য গ্রহণ করে গোটা জীবনের পুরো সময়টাকে উৎসর্গ করে দেয় উম্মার কল্যাণে। সুবহানাল্লাহ। প্রতিনিয়ত নামাজের পরে জাতির জন্য, দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য দোয়া করে, সজ্জীবন যাপন করে, মানুষদেরকে সত্য পথের তালিম দেয়। অথচ সেই আলেম ওলামাদের একটা একটু দোষ খুঁজে পেলে মিডিয়া পাড়া, বাম পাড়া, রাম পাড়া গরম করে ফেলে বামপন্থীরা। ঠিক না ঠিক যদি বলে?